মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখেন কি না? জি দেখেন। এই ব্যাপারে সহিহ হাদিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দালাইলুন নবুয়াত ৭ম খণ্ড ৩৬ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩৩৩৪। ১০ই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন শহীদ হয়েছেন, বুঝলেন, সেদিনের ঘটনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা সেবিকা সালামি তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। আমি ১০ই মুহররম হযরত উম্মে সালামার ঘরে ঢুকলাম, দেখি তিনি কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, ও মা ইউবকি, কে, কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن الكريم وما أنت بمسمع من في القبور। সমেত উপস্থিতি ও মুসলিম ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব মনে করেছি, সেটি কোনো নির্দিষ্ট একটি বিষয় নয় বললেই চলে, বরং একজন আলেমের বা একজন বক্তার প্রশ্নের উত্তরের ভুল উত্তর দেওয়ার কারণে আমি একটা সংশোধনীয় উদ্দেশ্য নিয়ে আমি কথা বলবো আজকে। আমার উদ্দেশ্য হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ইনি এক জায়গায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, প্রশ্ন ছিল এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কি আমাদের দেখেন? তিনি উত্তর দিয়েছেন যে জি, অবশ্যই দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের দেখেন। এ ব্যাপারে সহিহ হাদিস আমি বলে দিচ্ছি। এইভাবে তিনি বলছেন যে এই ব্যাপারে সহিহ হাদিস আমি বলে দিচ্ছি। দালাইলুন নবুওয়াহ ৭ম খণ্ড ৩৬ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩৩৩৪। এভাবে তিনি একটি হাদিস নিয়ে এসে তিনি উত্তর দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের দেখেন। আসি, এই প্রশ্নটি কতদূর সঠিক যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি কবর থেকে আমাদের দেখেন? এমন একটি বিষয়, আকীদার বিষয়গুলো, যে এর পেছনে কোরআন থেকে অথবা সহিহ কোনো একটি হলেও সহিহ হাদিস থেকে বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। তাহলে আমরা সেটাকে আকীদা বা বিশ্বাসে নেব, নচেত আমরা কোনো এমন বিশ্বাস আমরা রাখতে পারি না যেগুলো কোরআনে নাই, অথবা কোনো একটিও আল্লাহর রাসূলের সহিহ হাদিস থেকে স্পষ্ট হয় না। তাই যখনই আমরা কোনো একটি আকীদা সম্পর্কিত বিষয় দেখব, সেখানে জরুরি যে আল্লাহর কোরআন থেকে অথবা কোরআন থেকে না হলে একটিও আল্লাহর রাসূলের সহিহ হাদিস থেকে সেটা প্রমাণিত হতে হবে। আসি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশি, ইনি এই হাদিসের যে উদ্ধৃতি দিয়েছেন এই বিশ্বাসকে প্রমাণ করার জন্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের দেখতে পান, এর উদ্ধৃতি কি, কোন হাদিস থেকে দিয়েছেন, হাদিসটি কীরকম, এ ব্যাপারে যদি আমরা দেখি তাহলে দেখব হাদিসটি তিনি দালাইলুন নবুওয়াহ ৭ম খণ্ডের হাদিস নাম্বার ৩৩৩৪ বলে উদ্ধৃতি দিয়েছেন। এবার আসি উনার হাদিসটি কত দূর সঠিক যে হাদিসটির উদ্ধৃতি দিয়েছেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহু আলাইহি তিনার গ্রন্থে রচনা করেছেন, বা তিরমিজিতে পাওয়া যায়। তিরমিজি হাদিস নাম্বার ৩৭৭১। এখানে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহু আলাইহি হাদিসটি এভাবে নিয়ে এসছেন, সানাদ সহ আমি পড়ছি, আপনারা শুনবেন।
ইমাম তিরমিজি রহমাহুল্লাহ আলাই বলেন, ক্বালা হাদাসানা আবু সাঈদ আল আশাজ ক্বালা হাদাসানা আবু খালিদিন আল আহমার ক্বালা হাদাসানা রাজিনুন ক্বালা হাদাসাতনি সালমা قالت دخلت على أم سلمة وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم تعني في المنام وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال شهدت قتل الحسين آنفا ইমাম তিরমিজি রহমাহুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন আর হাদিসের শেষে বলেছেন হাদা হাদিসুন গরিবুন। আসি এই হাদিসের অর্থ কি, এই অর্থটি আমরা সর্বপ্রথম দেখে নিই। এখানে সালমা বলতে একজন রাবি, তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে দাখালতু আলা উম্মে সালামাতা, আমি উম্মে সালামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে বা ঘরে ঢুকলাম। তিনি বলেন ওয়াহিয়া তাবকি, যখন আমি ঢুকলাম ওই সময় তিনি কান্না করছিলেন। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম মা ইউবকিকি, আপনাকে কে কাঁদাচ্ছে, অর্থাৎ আপনি কাঁদছেন কেন? ক্বালাত, তখন তিনি আমার প্রশ্নের প্রতি উত্তরে বললেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানামি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি এই দেখেছি বলে উদ্দেশ্য করেছিলেন বা বোঝাচ্ছিলেন যে আমি স্বপ্নে দেখেছি, ডাইরেক্টলি নয়, বরং আল্লাহর রাসূলের মৃত্যুর পরে তিনি এই ঘটনা বলছেন যে আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে আজকে দেখেছি যে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথায় এবং তিনার দাড়িতে মাটি ছিল। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম তিনাকে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার কি, মানে আপনার দাড়িতে ও মাথায় কেন কাদা লেগে আছে বা মাটি লেগে আছে, কেন মাটি লেগে আছে? ক্বালা, তিনি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি এক্ষণেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবলোকন করলাম বা দেখলাম, মানে নিজ দৃষ্টি দ্বারা দেখলাম, নিজ দৃষ্টিশক্তি দ্বারা দেখলাম। অত্র হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইরাকে কারবালা ময়দানে শহীদ করা হয় তখন আল্লাহর রাসূল মৃত্যু তার আগে মারা গেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় অর্থাৎ কবরে বারজাখের জীবনে আছেন, মৃত্যুর পরে যে বারজাখের জীবন হয় সেই জীবনে আছেন। সেই জীবন থেকে আল্লাহর রাসূলের নাতি যখন শহীদ হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, তখন তিনি কবর থেকে এটা দেখতে পাচ্ছেন, এটা প্রমাণিত হয়। কথা হচ্ছে হাদিসটি তিনি উদ্ধৃতি দিয়েছেন আর বলেছেন হাদিসটি সহিহ। আমরা দেখব হাদিসটি কি সত্যি সহিহ, হাদিসটি আসলে সহিহ কিনা এটা দেখব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আলাইহি হাদিসটি নিয়ে এসে হাদিসের শেষে বলেছেন হাদা হাদিসুন গরিবুন, এই হাদিসটি হচ্ছে গরিব। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আলাইহি হাদিসটিকে গরিব বললেন, তো গরিব এর অর্থ কি আমরা দেখব। গরিব বলতে ইমাম তিরমিজি তিনি কি বোঝাতে চান রাহিমাহুল্লাহু আলাইহি, তিনি কি বোঝাতে চান? ওলামা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে ইনদামা ইয়াকুলু আত-তিরমিজি হাদা হাদিসুন গরিবুন, যখনই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আলাইহি বলেন যে এই হাদিসটি গরিব, ইয়াকসিদু বিদালিকা আন্নাল হাদিস তাফাররাদা বিহি রাবিন ওয়াহিদুন ফি ইসনাদিহি, তখন তিনার মুরাদ হয় বা তিনি বোঝাতে চান হাদা হাদিসুন গরিবুন বলে যে এই হাদিসের সানাদের মধ্যে কোনো একটি সানাদে একজনই রাবি আছে। এই হাদিসের যে সিলসিলায়ে সানাদ রয়েছে, সানাদের যেগুলো রাবি রয়েছে সেই সানাদগুলোর কোনো একটি তাবাকাগুলোর কোনো একটি তাবাকাতে একজনই রাবি রয়েছেন। তারপরে আরও বলেন বিমানা আখর, এর হাদা হাদিসুন গরিবুন এর আরও একটা অর্থ হয় যে আল হাদিসু লাম ইয়ারবিহি ইল্লা হাদা রাবি আল মুআয়্যান,
যে এই হাদিসটি একজন নির্দিষ্ট একজন রাবি রেওয়ায়াত করেন, অন্যজন রেওয়ায়াত করেন না। এবার আসি, আমরা বুঝতে পারলাম যে হাদিসটি একজন রাবি রেওয়ায়াত করেছে, অন্য কোনো একজন রাবি রেওয়ায়াত করেছেন, যে উনি ছাড়া অন্য কোনো আরও একজন রাবি হাদিসটি রেওয়ায়াত করেন না। আর এটাও বুঝতে পারলাম যে হাদিসটির যে সানাদের তাবাকাগুলো রয়েছে, সে তাবাকাগুলোর মধ্যে কোনো একটি তাবাকাতে একজনই রাবি রয়েছেন। তার কারণে ইমাম তিরমিজি বলেছেন রাহিমাহুল্লাহ আলাই যে হাদা হাদিসুন গরিবুন, এই হাদিসটি গরিব। এবার যদি হয় গরিব, তো গরিব যখন হাদিস হবে, সেই হাদিসটি হাসানও হতে পারে, সেই হাদিসটি সহি হতে পারে, এবং সেই হাদিসটি জয়ীফও হতে পারে। আপনি যদি দেখতে যান, এই রাবি যিনি একজনই বর্ণনা করছেন বা কোনো একটা তাবাকাতে একজনই রাবি আছে, সেই রাবির অবস্থা সম্বন্ধে আপনাকে জানতে হবে। সে রাবি যদি হন সেকা, তাহলে হাদিসটি হাসান বা সহি হতে পারে, আর যদি সেকা না হয় তাহলে হাদিসটি জয়ীফ বা দুর্বল বলে গণ্য হতে পারে। আমরা দেখব মুহাদ্দিসদের এই হাদিসটির হুকুম কি, মুহাদ্দিসদের মানে এই হাদিসটি নিয়ে মন্তব্য কি, মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাপারে কি হুকুম দেন। আমরা সর্বপ্রথম দেখব যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু আলাই, একজন বিখ্যাত মুহাদ্দিস, বিশ্বের একজন সেরা মুহাদ্দিস বললে চলে। তিনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। ইনি হাদিসটি জাইফ আত-তিরমিজিতে নিয়েছেন, হাদিস নাম্বার 3771। সেখানে হাদিসটি এইভাবে বর্ণিত আছে, আমি একবার পড়ে দিচ্ছি যে দাখালতু আলা উম্মে সালামাতা ওয়াহিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকি قالت رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم تعني في المنام وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله قال شهدت قتل الحسين آنفا। একবারে হুবহু ওই রকমই হাদিস, মানে ওই হাদিসটি তো নিয়ে এসছেন, ওই হাদিসটির ব্যাপারে হুকুম লাগাচ্ছেন। তার কারণে তিনি ওই রকমই বর্ণনা দিয়েছেন, মানে যেভাবে আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি তিনি দিয়েছেন ইনায়াতুল্লাহ আব্বাসী, ঠিক ওই হাদিসটি ইমাম তিরমিজি নিয়ে এসছেন, এবং ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটির হুকুম লাগিয়েছেন। তিনি বলেছেন হাদিসটির হুকুম লাগাতে গিয়ে যে হাদা হাদিসুন জাইফুন, এই হাদিসটি হচ্ছে জয়ীফ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, আর তিনি এটি নিয়েছেন জয়ীফ আত-তিরমিজিতে হাদিস নাম্বার 3771। অন্য এক জায়গায় যদি আমরা দেখি, তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সেখানেও হাদিসটিকে জয়ীফ বলেছেন। হিদায়াতুর রুয়াত নামে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু আলাইহি এর একটি বই, এখানে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেন যে এই হাদিসটি জয়ীফ, এখানেও এসে তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। আর হিদায়াতুর রুয়াতে হাদিসটি আপনি পাবেন 6115 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এখানেও হাদিসটিকে জয়ীফ বলেছেন। তারপরে অন্য জায়গায় যদি দেখতে যাই, তাহলে শুআইবুল আরনাউত তিনি হাদিসটি নিয়ে এসেছেন তাখরিজু সিয়ারে আলামিন নুবালা, তাখরিজু সিয়ারে আলামিন নুবালা এই গ্রন্থের 3য় খণ্ডের 316 নম্বর পৃষ্ঠায় হাদিসটি তিনি শুআইবুল আরনাউত রাহিমাহুল্লাহু আলাইহি নিয়ে এসেছেন। আর তিনি বলেছেন ফিহি সালমা লা তুরাফু ওয়া বাকি রিজালুহু সিকাতুন, এখানে সালমা বলে একজন রাবি আছেন, এর ব্যাপারে কোনো জানকারি নাই, বা ইনি একজন মাজহুল রাবি, অপরিচিত রাবি। আর বাকি যে ইনি ছাড়া বাকি রাবিগুলো রয়েছেন ইনারা সেকা বলতে তিনারা ভালো রাবি বা তিনারা গ্রহণযোগ্য রাবি। হাদিসের সানাদে তিনারা যখনই হাদিস বর্ণনা করেন তিনাদের হাদিস গ্রহণ করা হয় সেকা বলতে। আর সালমা বলে যে রাবি আছেন তিনি লা তুরাফ, তিনাকে চেনা যায় না। এবার কথা হচ্ছে, এর পূর্বে আমি বলেছি যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন হাদা হাদিসুন গরিবুন, এই হাদিসটি গরিব, অর্থাৎ হাদিসের তাবাকাগুলোর মধ্যে যে কোনো একটি তাবাকাতে একজন এমন রাবি আছে যে একজনই তিনি রেওয়ায়াত করেন, অন্য আর কেউ হাদিসটি রেওয়ায়াত করে না। একজন রাবি আছে কোনো একটি তাবাকাতে, আর এই হাদিসটি একজন রাবি থেকে এসেছে, অন্য রাবি থেকে এই হাদিসটি আসেনি। এবার কথা হচ্ছে যে রাবি একজন তিনি কে? তিনি হচ্ছেন সালমা।
এই সালমা সম্বন্ধে আপনাকে এবার জানকারি নিতে হবে যে তিনি যে একাই হাদিসটি বর্ণনা করেছেন ইনি সেকা রাবিদের অন্তর্ভুক্ত নাকি সেকা নয়। তো শুআইবুল আরনাউত রহমাহুল্লাহ আলাই এর বক্তব্য অনুযায়ী ইনি সেকা নয়, কেননা বলেছেন তিনি যে ফিহি সালমা লা তু'রাফ, সালমা বলে যে রাবি আছে এনাকে চেনা যায় না। এবার কথা হচ্ছে হাদিস যাচাই বাছাই করার জন্য প্রত্যেকটা রাবির অবস্থা সম্বন্ধে জানতে হবে, আর যদি জানতে পারা যায় তাহলে তার ব্যাপারে মন্তব্য করা যায় যে ভালো বা মন্দ। তো এখানে সালমা রাবিকে চেনাই যায় না, ইনি একজন মাজহুল রাবি, তো তিনার ভালো ও মন্দ কোনো কিছু জানা যায় না। তো যখন জানা যায় না তখন তিনার হাদিস কি করে গ্রহণযোগ্য হতে পারে? যে যদি কোনো একজন রাবি মাজহুল হয় তাহলে হাদিসের কি ক্ষতি করে এটা আমরা দেখব। হাদিসের ক্ষতি যেটা হয় যে হাদিসটিকে জয়ীফ বানায় বা দুর্বল বানিয়ে দেয়। বলা হয়েছে উজুদু রাবিন মাজহুলিন ফিল ইসনাদে, সানাদে যখন একজন মাজহুল রাবি থাকে ইউযাইফুল হাদিস, হাদিসটিকে তখন জয়ীফ বানিয়ে দেয়। ওয়াইয়াজআলুহু গায়রু মাকবুলিন ইনদা জুমহুরিল মুহাদ্দিসিন, এবং প্রত্যেকটা মুহাদ্দিসের বা জুমহুর মুহাদ্দিসের নিকটে সেই হাদিসটিকে গয়র মাকবুল বা না কাবিলে কবুল বানিয়ে দেয়। এখানে এবার আমরা বুঝতে পারলাম তাহলে যে যখন সালমাকে চেনা যায় না যে ইনি কে, আর ইনি মাজহুল রাবি, তো ইনার কারণে হাদিসটি জয়ীফ। আর যখন এভাবে চেনা যায় না তখন জয়ীফ হয়, আর জয়ীফ হলে সেটি হাদিস মুহাদ্দিসদের নিকটে গ্রহণযোগ্য নয়। এই কারণেই তিনারা হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলে ঘোষণা দিয়েছেন। এবার আমরা দেখব অন্য একজন মুহাদ্দিসের এই হাদিসটি নিয়ে আলোচনা। তুহফাতুল আওয়াজিতে আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রহমাহুল্লাহ আলাই তিনি হাদিসটি নিয়ে এসেছেন 9 নম্বর খণ্ডের 272 পৃষ্ঠায়। তিনি এই হাদিসটিকে সম্ভবত সালমা রাবির কারণেই জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের যে কথাটি বলতে চাই বা যেটা বোঝাতে চাই এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে যে হাদিসটি জয়ীফ। তাই তিনি যে উদ্ধৃতি দিয়েছেন যে হাদিসটির, সেই হাদিসটি জয়ীফ। তাহলে যখন কোনো একটি হাদিস জয়ীফ, তো আকীদার বিষয়ে সেটি কি করে বিশ্বাস করা যায়? এই হাদিসটি জয়ীফ, তাই এই কথাটি কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কোনো মতে এই কথাটি গ্রহণযোগ্য নয়। এবার আমরা দেখব যে কোরআনে এ বিষয়ে কি বলা হয়েছে, যে কবরবাসী বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, বিশেষ করে যদি বলি যেমনটি তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কবর থেকে কি আমাদের দেখতে পান বা আমাদের কথাবার্তা শুনতে পান? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 22-এ, ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, কবরবাসীদের আপনি শোনাতে পারেন না। এখানে বলা হয়েছে যে আর তুমি মৃতকে শোনাতে পারো না, মানে কবরের যে শায়িত ব্যক্তি, যে বারজাখের জীবনে চলে গেছে, তাকে আপনি শোনাতে পারেন না। অত্র আয়াতের এই অত্র অংশটুকু থেকে এটা বোঝানো হয়েছে যে যে ব্যক্তি কবরে চলে গেছে সেই ব্যক্তি কোনো কিছু শুনতে পায় না, তার দুনিয়া থেকে তার সম্পর্ক কেটে যাওয়ায় দুনিয়ার কোনো কিছু সে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না। ঠিক একজন রাসূল হলেও বা নবী হলেও তিনিও, যদিও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী ও রাসূল ছিলেন, তিনিও দুনিয়ার লোকেদের কথাবার্তা শুনতে পান না, বুঝতে পারেন না, আমাদেরকে দেখতে পান না। এটা বারজাখের জীবনে তিনি চলে গেছেন, তার আর দুনিয়া থেকে তিনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাই তিনি কোনো কিছুই বুঝতে পারেন না। এবার যদি দেখতে যাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে এসেছে এভাবে, আবু দাউদে সুনান আবি দাউদ হাদিস নাম্বার 2041 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, কোনো এমন ব্যক্তি না যে আমার প্রতি সালাম করে বা দরুদ পড়ে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলা
আমার প্রতি রূহ ফিরিয়ে দেন না। অর্থাৎ যে কোনো ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি দরুদ ও সালাম পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বডিতে রূহ ফিরিয়ে দেন এবং হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের উত্তর দিয়ে থাকি। এখানে হাদিসটি থেকে স্পষ্ট হয় যে দুনিয়াতে যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বে, সেই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, আর আল্লাহ রাসূলের বডিতে সাথে সাথে রূহ প্রবিষ্ট করা হয়। আর এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূহ পেয়ে তিনি সেই সালামের বা দরুদের উত্তর দিয়ে থাকেন। আর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেউ আবার পরে দরুদ পড়লে তিনি আবার রূহ ফেরত পান আল্লাহর পক্ষ থেকে, আবার তিনি উত্তর দেন। এভাবে হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়ে ক্ষমতাবান, তাই এরকমটি হাদিসে এসছে, আমরা বিশ্বাস করব এটি সহিহ হাদিস। অন্য একটি হাদিসে এইরকমই কথা পাওয়া যায়। হাদিসটি এটিও সুনানে আবি দাউদে এসছে, হাদিস নাম্বার 1531। এখানে আউস বিন আবি আউস বা আউস বিন আউস ওয়ালিদু আমর তিনি হাদিসটি বর্ণনা করেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমআর দিন বা ইয়াউমুল জুমআহ। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ো, দরুদ পড়ো আমার প্রতি বেশি বেশি করে। ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের সলাত আমার নিকটে, তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছানো হয়। কলা, রাবি বলেন যে ফাকালু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা তু'রাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, আপনি আপনার হাড়গুলো গলে মাটিতে মিশ্রিত হয়ে যাবে, তারপরে আপনাকে কিভাবে আপনার প্রতি সালাম পড়ছে কেউ সেটা পৌঁছানো হবে। ওয়া কাইফা তু'রাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, যখন আপনি মাটিতে মিশ্রিত হয়ে যাবেন, মাটিতে মিশে যাবেন, আপনার রক্ত মাংস সব কিছুই পচে ডিকম্পোজ হয়ে, হাড় সব কিছু ডিকম্পোজ হয়ে মাটিতে মিশ্রিত হবে, তখন আপনার প্রতি সালাম কিভাবে পেশ করা হবে, পৌঁছানো হবে। তখন তিনি এই প্রশ্নের প্রতি উত্তরে বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়ায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের শরীর জমিনের প্রতি হারাম করেছেন। অর্থাৎ জমিন নবীদের শরীরকে খেতে পারে না। নবীদের শরীর যেমনকার তেমনই জমিন আছে, কবরের যেভাবে রাখা হয়েছে ঠিক তেমনইভাবে পড়ে রয়েছে। যেভাবে নবীদেরকে রাখা হয়েছে কবরে ঠিক অনুরূপভাবেই আছে, সেই রকমই আছে, তিনাদের বডি পচে যায় না। এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে যে কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে, সেই দরুদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হয়। এবার কথা হচ্ছে আল্লাহ রাসূল কবরের জীবনে চলে গেছেন, এখনও কি পৌঁছানো হয়? এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল তখন বললেন যে হ্যাঁ, আমি যখন মরে যাব তখনও পৌঁছানো হবে। আর তখন পৌঁছানো হবে তো বডি তো থাকবে না, তিনারা ভেবেছিলেন। এটাও জিজ্ঞেস করলেন, আপনি তো মাটিতে মিশ্রিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বোঝাতে চেয়েছেন যে আমি বা আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর যেগুলো নবী ও রাসূল এসেছেন পৃথিবীতে, তিনাদের বডি সুরক্ষিত থাকে, কবরের জীবনে তিনাদের বডি সুরক্ষিত থাকে, জমিনের প্রতি তিনাদের বডি ডিকম্পোজ হয়ে যাওয়া, পচে যাওয়া হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম যে কেউ পড়ুক না কেন সেটা পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। যেহেতু অন্য একটি হাদিসে বলা হয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটি আস-সিলসিলাতুস সাহিহাতে নিয়ে এসেছেন এবং হাদিসটি নাসাইতে এসছে, হাদিস নাম্বার 1282। সেখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো ফেরেশতা রয়েছেন, সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনে ভূপৃষ্ঠের উপরে ঘোরাফেরা করে, ইউবাল্লিগুনা আন উম্মাতিয়াস সালাম, যারা আমার উম্মতের কাছ থেকে নিকট হতে আমার পর্যন্ত সালাম পৌঁছে দেয়। সম্মানিত ভিউয়ার্স, অত্র হাদিসটিতে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক ফেরেশতা আল্লাহ তাআলার আছে, পৃথিবীতে ভ্রমণ করে বেড়ান, পৃথিবীতে
এখানে ওখানে ঘোরাফেরা করে বেড়ান। আর এই ফেরেশতারা আমার প্রতি কোনো আমার উম্মতের মধ্যে হতে কোনো ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পড়ে, সেই দরুদ এই ফেরেশতারা আমার প্রতি পৌঁছে দেয় কবরের জীবনে। আর সেইভাবে আমি পৌঁছানোর কারণে আমি জানতে পারি, আর এই দরুদের উত্তর আমি দিয়ে থাকি। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে চলে গেছেন। তিনি আমাদের ব্যাপারে জানতে পারেন না, আমাদেরকে দেখতে পান না, আমাদের কথা শুনতে পান না, কিন্তু যদি কেউ আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েন তাহলে এই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। আর আল্লাহ রাসূলের বডি মাটির প্রতি আল্লাহ তাআলা হারাম করেছেন, তাই সেই বডি সুরক্ষিত। আর সেই বডিতে আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দিয়ে দেন, রূহ প্রবিষ্ট করেন। আর এইভাবে আল্লাহ রাসূল রূহ পেয়ে প্রত্যেকটা মানুষের যে কেউ দরুদ পড়ুক না কেন তার দরুদের প্রতি উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন। এবার কথা হচ্ছে যে তিনি যে কথাটি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের শাহাদাত দেখেছেন, এটা আমরা পূর্বে জানতে পারলাম হাদিসটি জয়ীফ, হাদিসটি একেবারে জয়ীফ, দুর্বল। আর এখান থেকে আমরা মানতে পারি না, যেহেতু হাদিস একটি আর একজন রাবী বর্ণনা করেছেন আর হাদিসটি দুর্বল, তাই আমরা কোনো মতেই এই বিশ্বস্ত হতে পারি না বা এই বিশ্বাস বা আকীদা রাখতে পারি না যে আল্লাহ রাসূল আমাদের সমস্ত কর্ম সম্বন্ধে অবগত বা আমাদের সমস্ত কর্মগুলো দেখতে পান, আমাদের কথাবার্তা শুনতে পান, আমাদের সমস্ত কিছু জানেন, এমনটা আমরা আকীদা কখনোই রাখতে পারি না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা যদি বলা যায় তাহলে এটা সহি দুটা হাদিসে, একটা হাদিস সহি, একটা হাদিস মুরসাল, দুটো হাদিসে স্পষ্ট হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্বন্ধে আল্লাহ রাসূলের হাদিস এসছে। একটি হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে হাদিসটি নিয়ে এসেছেন 3য় খণ্ডের 289 পৃষ্ঠায়। হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাক্কু হাদা ইয়ানি হুসাইনান, হুসাইনকে কাঁদায় না, তোমরা হুসাইনকে কাঁদায় না। ফাকানা ইয়াউমু উম্মে সালামা, একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা ছিল আল্লাহ রাসূলের। ফানাজালা জিবরিল, সেখানে জিবরিল আলাইহিস সালাম ওহীর জন্য অবতরণ করলেন বা নেমে এলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে সালামাকে, লা তাদাই আহাদান ইয়াদখুলু, কোনো ব্যক্তিকে এখানে প্রবিষ্ট হতে দিও না। ফাজাআ হুসাইনুন, তখন হুসাইন ছোট ছেলে ছিল, তিনি এলেন। ফাবাকা, এবং কান্না করতে লাগলেন। ফাখাল্লাতুহু ইয়াদখুলু, তখন তিনাকে ছেড়ে দিলেন, ঢুকতে দিয়ে দিলেন। অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে, তিনি এসে কান্না করলেন, তখন তিনাকে ছেড়ে দিলেন যে তুমি ঢুকো, কিন্তু অন্য কাউকে তিনি আর আল্লাহ রাসূলের আদেশ অনুক্রমে ঢুকতে দিলেন না। তারপরে বলা হয়েছে যে ফাদাখালা হাত্তা জালাসা ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন এবং আল্লাহ রাসূলের কোলে বসে গেলেন, আল্লাহ রাসূলের কোলে তিনি বসলেন। ফাকালা জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, আপনার উম্মত এই ছেলেটিকে হত্যা করবে, আপনার উম্মত এই ছেলেটিকে হত্যা করবে, অর্থাৎ হুসাইনকে হত্যা করবে, মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন কারবালার ময়দানে। এটা তিনি জিবরিল আলাইহিস সালাম আগেই আল্লাহ রাসূলের জীবদ্দশায় তিনাকে ওহী করলেন যে ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, আপনার উম্মত এই হুসাইনকে, যাকে আপনি এত ভালোবাসেন, এত মায়া মমতা যার প্রতি আপনার, এই হুসাইনকে একদিন আপনার উম্মতই হত্যা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা ব্যঞ্জক হয়ে জিজ্ঞেস করলেন যে ইয়াকতুলুনাহু ওয়া হুম মুমিনুন, তারা মুমিন অথচ হত্যা করবে, তারা মুমিন অথচ হত্যা করবে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ তারা মুমিন অথচ আপনার নাতি হুসাইনকে তারা হত্যা করবে। ওয়া আরাহু তুরবাতাহু, এবং জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জমিন বা ভূপৃষ্ঠ যেখানে তিনাকে শহীদ করা হবে সেটা দেখিয়ে দিলেন। কথা হচ্ছে এই হাদিসটি থেকে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে বা শহীদ হবে এই ব্যাপারে
তিনি যখন জীবিত ছিলেন সেই অবস্থায় ওহী করা হয়েছিল। যখন তিনি জীবিত ছিলেন তখনই ওহী করা হয়েছিল। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছেলে ছিলেন, ছোট বাচ্চা ছিলেন। তখনই আল্লাহ রসুলকে বলেছিলেন জিবরিল আলাইহিস সালাম যে আপনার এই নাতিকে হত্যা করা হবে, এটা একটা ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু কবরের জীবনে গিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে তখন যে শহীদ হতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন, এটা যে হাদিসে বর্ণিত হয়েছে সে হাদিসটি একেবারে জয়ীফ, সে হাদিসটি একেবারে দুর্বল। তাহলে এই সমস্ত কোরআনের আয়াত এবং সমস্ত আহাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই কবর থেকে আমাদের দেখতে পান না। এটা একেবারে ভণ্ড আকিদা, এই আকিদা শিরকিয়া আকিদা। এখান থেকে আমরা ইনশাআল্লাহ পরেজ করব, এখান থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচবো, এরকম বিশ্বাস রাখবো না। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী তিনার সম্প্রদায়দের বলে থাকেন, এরকম একটা ভ্রষ্ট আকিদা নিয়ে আমরা কখনোই থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।